আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিম টেনে টেনে সুন্দরভাবে রিডিং পড়তে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারা 201 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার এই পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, ভিডিওটি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হামজা পেশ উ, লাম খারা জবর লা। হ্যাঁ, এই লামের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। স্মরণ রাখবেন, মদের হরফের উপর যখন এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকবে তখন সেখানে আমাদের 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? উলাইকা, এই লামের মধ্যে তাহলে 4 আলিফ টান দিব। হামজা পেশ উ, হামজাকে ওয়াবের সাথে লাগাবো না। এরপরে লাহুম, লাহুম, গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করতে হবে। তাহলে উলাইকা লাহুম। এরপরে নাসিবুম, হ্যাঁ কিভাবে পড়ব? নাসিবুম, এটাকে সৎ উচ্চারণ করব। সৎকে যদি সিন উচ্চারণ করি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে নাসিবুম, বা মিম পেশ বুম, মিমে নুনে তাজদিদ হলে অবশ্যই গুনাহ করে পড়তে হবে। তাহলে নাসিবুম। এরপরে মিম মিমজের মিম, মিমে নুনে তাজদিদ গুনাহ করা ওয়াজিব, নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন। তাহলে নাসিবুম মিম্মা। এরপরে কাসাবু, হ্যাঁ কিভাবে পড়ব? কাসাবু। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে আয়াতের মাঝখানে এই ছোট্ট হরফটি দিয়ে আমাদেরকে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এই ছোট্ট হরফটি দিয়ে আপনাদেরকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? উলাইকা লাহুম নাসিবুম। এরপরে মিম্মা কাসাবু, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াল্লাহু, এটাকে ওয়াল্লাহ পড়া যাবে না। স্মরণ রাখবেন, আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম জবর অথবা পেশ থাকে তাহলে এই আল্লাহ শব্দটাকে আল্লাহ অর্থাৎ মোটা করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ওয়াল্লাহু সারিউল, সারিউল হিসাব। তাহলে কিভাবে পড়ব? ওয়াল্লাহু সারিউল হিসাব, এরকমভাবে শিখব। যদি আপনি এই ওয়াকফের বেসিক নিয়মগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার পূর্বের পর্বগুলো দেখবেন, সেখানে আমি সুন্দর সাবলীল ভাষায় আপনাকে এই ওয়াকফের নিয়মগুলো শিখিয়েছি। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে এই পড়াটা আমাদের এখানেই শেখা হয়ে যায়। তাহলে আমার সাথে পড়ুন। উলাইকা, হ্যাঁ পড়ুন। উলাইকা, 4 আলিফ টান, আমার সাথে টানটা দিবেন, পড়ুন উলাইকা। এরপরে লাহুম, তাহলে মিলিয়ে পড়ুন উলাইকা লাহুম। এরপরে নাসিবুম, হ্যাঁ পড়ুন নাসিবুম। এরপরে মিম্মা কাসাবু, আরেকবার আমার সাথে পড়ুন নাসিবুম মিম্মা কাসাবু, হ্যাঁ মিলিয়ে পড়ুন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু। এরপরে আমার সাথে পড়ুন ওয়াল্লাহু, হ্যাঁ পড়ুন ওয়াল্লাহু সারিউল হিসাব। আরেকবার আমার সাথে পড়বেন
ওয়াল্লাহু সারিউল হিসাব, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? উলাইকা লাহুম, এরপরে নাসিবুম মিম্মা কাসাবু, এরপরে ওয়াল্লাহু সারিউল হিসাব, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো। তাই যদি আপনি সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম খতম করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে ওয়াজাল জবর ওয়াজ, কাপ পেশ কু, ওয়াল কু, র লাগবে এই লামের সাথে, র লাম পেশ রুল। অনেকে এই ওয়াওয়ের সাথে লাগিয়ে দেয়, ওয়াওয়ের সাথে লাগিয়ে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। র লাগবে এই লামের সাথে, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, হা জবর হা, ওয়াজ কুরুল্লাহা, এটাকে ওয়াজ কুরুল্লাহ পড়া যাবে না। এরপরে ফি, হ্যাঁ ফায়ের মধ্যেও 3 আলিফ টান দিব, তাহলে ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম, হামজা ইয়া জবর আই, তাহলে আইয়ামিম, মিম মিম জের মিম, অবশ্যই গুনাহ করতে হবে, তাহলে আইয়ামিম মা'দুদাত, ওয়াকফ করলে তায়ের নিচে 2 জেরকে বাদ দিয়ে দিব, তাহলে আইয়ামিম মা'দুদাত। এরপরে ফামাং তাআজ্জালা, কিভাবে শিখব? ফামাং তাআজ্জালা, এই নুন সাকিনটা আমরা অনেকেই পড়তে পারি না। আজকের এই ভিডিওতে আমি এই নুন সাকিনটি পড়ার নিয়ম আপনাকে শিখিয়ে দিব। যদি এই নুন সাকিনটি আপনি এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী যখন পবিত্র কুরআনুল হাকিম পড়বেন তখন আপনি এই নুন সাকিনটি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? ফামাং, নাকের বাসি দ্বারা গুনাহ করব। নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটিকে আমাদের গুনাহ করে পড়তে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ। কিভাবে পড়ব? ফামাং তাআজ্জালা, হ্যাঁ ফামাং তাআজ্জালা। এরপরে ফি ইয়াউমাইনি, হ্যাঁ কিভাবে পড়ব? ফি ইয়াউমাইনি, তাহলে কিভাবে পড়ব মিলে, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। ফামাং তাআজ্জালা ফি ইয়াউমাইনি, এরপরে ফালা, এই লামের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এরপরে ইসমা আলাইহি, কিভাবে শিখব? ইসমা আলাইহি, এখন যদি ওয়াকফ করি তাহলে ইসমা আলাইহি, এরকমভাবে শিখব। এরপরে ওয়ামান তাআখারা, এই যে দেখুন নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, এই জন্য নুন সাকিনটি গুনাহ করে পড়ছি, তাহলে ওয়ামান তাআখারা, অনেকে এটাকে তাখারা পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? ওয়ামান তাআখারা, এরপরে ফালা, হ্যাঁ লামের মধ্যে 3 আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম চিকন চিহ্নটা এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ফালা ইসমা আলাইহি, ফালা ইসমা আলাইহি, এরপরে লিমানিত্তাকা, কিভাবে শিখব? লিমানিত্তাকা, এটাকে কফকে যদি তাকা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। এরপরে ওয়াত্তাকুল্লাহা, কিভাবে পড়তে হবে? ওয়াত্তা, কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, তাহলে ওয়াত্তাকুল্লাহা। এরপরে ওয়ালামু, হ্যাঁ এখানে গুনাহ করব, কারণ
হ্যাঁ, এখানে আমরা 3 আলিফ টেনে পড়ব। মধ্যের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা। আমি প্রত্যেকটি নিয়ম বারবার রিভিশন করতেছি যাতে করে আমরা সবাই যেন এই নিয়মগুলো এখানেই মুখস্থ করে নিতে পারি। এরপরে আন্নাকুম, আন্নাকুম এখানে কোনো প্রকার টান দিব না। ইলাইহি তুহশারুন, এখানে ওয়াকফের সময় 3 আলিফ টেনে পড়ব। তাহলে আন্নাকুম ইলাইহি তুহশারুন। এবার আমি এ আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াগুলো আপনি এখানে শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। ওয়াজকুরুল্লাহা, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াজকুরুল্লাহা, আরেকবার আমার সাথে পড়ুন। ওয়াজকুরুল্লাহা, এরপরে ফি, আমার সাথে টান দেন। ফি, হ্যাঁ এবার মিলাই পড়বেন। ওয়াজকুরুল্লাহা ফি, আরেকবার আমার সাথে পড়ুন। ওয়াজকুরুল্লাহা ফি, এরপরে আইয়ামিম, হ্যাঁ পড়ুন। আইয়ামিম মা'দুদাত, আরেকবার পড়বেন। আইয়ামিম মা'দুদাত। আমি কোন হরফটা কিভাবে উচ্চারণ করতেছি তা অবশ্যই আপনি মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, এরপরে ফামান তাআজ্জালা, কিভাবে শিখব? ফামান তাআজ্জালা, এরপরে ফি ইয়াউমাইনি, হ্যাঁ কিভাবে পড়তে হবে? ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি, এরপরে ফালা ইসমা আলাইহি, কিভাবে শিখব? ফালা ইসমা আলাইহি। তাহলে আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন। ফামান তাআজ্জালা, এরপরে ফি ইয়াউমাইনি, এরপরে ফালা ইসমা আলাইহি, এরকমভাবে শিখব। এরপরে পড়ুন ওয়ামান তাআখার, হ্যাঁ পড়ুন। অনেকে হয়তো মুখে পড়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, তারপর আমি বলবো আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন। তাহলে আমার সাথে পড়ুন। ওয়ামান তাআখার, আরেকবার পড়ুন। ওয়ামান তাআখার, এরপরে ফালা ইসমা আলাইহি, কিভাবে শিখব? ফালা ইসমা আলাইহি, যদি ওয়াকফ করি ওয়াকফ করব, আর যদি মিলিয়ে পড়তে চাই মিলিয়ে পড়ব। এরপরে লিমানিত্তাকা, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। ওয়ামান তাআখার ফালা ইসমা আলাইহি, এরপরে লিমানিত্তাকা, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন। তাহলে কিভাবে পড়ব? ওয়াত্তাকুল্লাহা, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াত্তাকুল্লাহা, এরপরে ওয়ালামু, হ্যাঁ আমার সাথে টান দিবেন। তাহলে পড়ুন ওয়ালামু, তাহলে মিলিয়ে পড়ুন। ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু, এরপরে আন্নাকুম, কিভাবে পড়তে হবে? আন্নাকুম ইলাইহি তুহশারুন, তাহলে কিভাবে পড়ব? ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব?
ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। এরপরে ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি। এরপরে ফালা ইসমা আলাইহি। এরপরে ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। এরপরে ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু। এখানে আপনারা একটু লম্বা টান দিবেন। এরপরে আন্নাকুম ইলাইহি তুহশারুন, এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে বানান করে মাখরাজ অনুযায়ী তাজবিদ সহকারে পুরো কুরআনুল হাকিমটাই রিডিং পড়া ও খতম করতে চান, তাহলে অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আর এই পর্বগুলো পরবর্তী আপনি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 203 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব।